সো অলরেডি আপনাদের ডোমেন এবং স্টোর হয়ে গিয়েছে বলে আমি আশা করি। এখন আমরা কথা বলবো হচ্ছে নিশ নিয়ে। নিশ বিষয়টা কি, এটা নিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সো হোয়াট ইজ নিশ? নিশ হচ্ছে মূলত একটি সাবজেক্ট। পৃথিবীতে যত বিষয় আছে, যত ব্যক্তি, বস্তু, বিষয়, যে কোনো কিছু আছে, সব কিছুই কোনো না কোনো নিশ অথবা নিশের আন্ডারে পড়ছে। সো আমরা যদি একটু সহজ করে বলি, নিশ হচ্ছে এমন একটি বিষয় যার আন্ডারে কিছু মানুষ বিলং করে, ঠিক আছে? সো আমরা যদি বলি যে গিটার হচ্ছে একটি বাদ্যযন্ত্র, কিন্তু এটা একটি নিশ, কারণ এই গিটারের আন্ডারে কিছু মানুষ বিলং করে, কিছু মানুষ আছে যারা গিটার ভালোবাসে অথবা গিটার বাজায়। তারপরে ধরেন যে হতে পারে হচ্ছে হান্টিং হচ্ছে একটি শখ, একটি হবি, বাট এটার আন্ডারে কিছু মানুষ বিলং করে, কিছু মানুষ হান্টিং করে, হান্টিংকে পেশা হিসাবে নিয়েছে, হান্টিংয়ের প্রোডাক্ট সেল করে, হান্টিং ভালোবাসে ফর এক্সাম্পল। সো হান্টিং যে সাবজেক্টটা বা বিষয়টা, এটার আন্ডারে কিছু মানুষ বিলং করে। সো এইভাবে পৃথিবীতে যত ধরনের বিষয় আছে সবগুলোই নিশ অথবা কোনো একটা নিশের আন্ডারে পড়ছে। সো যে কোনো সাবজেক্টকেই আসলে নিশ বলা যায়, কিন্তু আমরা মূলত পৃথিবীতে অনেক ধরনের নিশ আছে। আমরা মূলত হচ্ছে হবি, প্রফেশন, এইগুলো নিয়ে সবাই কাজ করি। সো হবির মধ্যে আসতেছে হচ্ছে আপনার হান্টিং, ফিশিং, ড্যান্সিং, আবার প্রফেশনের এন্ড থেকেও ড্যান্সিং আসতেছে, ফায়ার ফাইটার, পুলিশ, নার্স, এগুলো হচ্ছে প্রফেশন হিসেবে আসতেছে। সো এগুলো হচ্ছে খুবই কমন নিশ। যখনই আমি আপনাকে যদি এখন নিশ সিলেক্ট করতে বলি, বেশিরভাগই দেখা যায় বিভিন্ন ইভেন্টে আমি যেটা অ্যান্সার পেয়েছি সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য পিপল বলে যে নার্স অথবা হচ্ছে ডগ, ক্যাট, এগুলো বলে। সো এগুলো হচ্ছে খুবই কমন নিশ, এবং এগুলোতে অনেক মানুষ, পৃথিবীতে প্রচুর মানুষ হচ্ছে ডগ লাভার, প্রচুর মানুষ হচ্ছে ক্যাট লাভার, এগুলো খুব ভালো নিশ, এবং এগুলোতে প্রচুর কনভার্ট হয় এবং প্রচুর কম্পিটিশনও আছে। সো আমি যদি আপনাকে নিশ সিলেক্ট করতে বলি, তাহলে আপনাকে আমি শুরুতে সাজেশন দিব, আপনি যে বিষয়টাতে প্যাশনেট, আপনার যে বিষয়টা ভালো লাগে, আপনার অবশ্যই কোনো না কিছু আপনার ভালো লাগে, আপনি একেবারেই মানে আপনার লাইফে অবশ্যই কোনো না কোনো বিষয় আছে যেগুলো আপনার খুব পছন্দ, আপনার ভালো লাগে। সো আপনি লিস্ট ডাউন করেন 4টা বা 5টা, যে কয়টা আপনি পান, যে হ্যাঁ আমার রান্না করতে ভালো লাগে, আমার সাজুগুজু করতে ভালো লাগে, আমার গিটার বাজাতে ভালো লাগে, আমার হচ্ছে গল্প করতে ভালো লাগে, আমার ঘুরে বেড়াতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে। সো এরকম আপনার কী কী জিনিস ভালো লাগে এরকম একটা লিস্ট ডাউন করেন, সেইখান থেকে আপনি প্রায়োরিটি বেসিসে আপনি 1 থেকে 5 পর্যন্ত সাজান, ঠিক আছে? দেন আপনার কোনটাতে অ্যাকচুয়ালি প্যাশন সেটা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন। আপনার ভালো লাগা তো আপনি বের করেন, এবার আপনি প্যাশন বের করেন। প্যাশন কীভাবে বুঝবেন যে ভাই আমার তো কোনো আসলে প্যাশন নাই, আমি কীভাবে বুঝবো কোনটা আমার প্যাশন? প্যাশন হচ্ছে সেই বিষয় যেটা আপনি টাকা ছাড়া করবেন। আপনি ফর এক্সাম্পল আপনার ক্যামেরা আছে, আপনি ছবি তুলতে ভালোবাসেন, আপনাকে বললাম যে ভাই আমার একটা বার্থডে প্রোগ্রাম আছে, আপনি যদি একটু ক্যামেরাটা নিয়ে আসতেন, আপনি বলবেন যে হ্যাঁ ভাই শিওর, এই কাজটা করতে আপনি মজা পান, এই কাজটা করতে আপনার ভালো লাগে, আপনাকে টাকা না দিলেও আপনি এই কাজটা করবেন। সো ফটোগ্রাফি হচ্ছে আপনার প্যাশন। সো আপনি যদি প্যাশন খুঁজে না পান, এটা হচ্ছে আপনার কাছে কোয়েশ্চেন, কোন কাজটা করতে আপনাকে টাকা না দিলেও আপনি করবেন। সো সেটা হচ্ছে আপনার প্যাশন। সো আপনি প্যাশন হিসাবে আপনার হচ্ছে একটি নিশ চুজ করলেন। এভাবে আপনি নিশ চুজ করতে পারেন যে হ্যাঁ আমার রান্না করতে ভালো লাগে, কেউ যদি আমাকে টাকা নাও দেয়, বলে যে ভাই তুমি রান্না করো, আমি রান্না করে দিব। সো এটা হচ্ছে আপনার প্যাশন, এবং আপনি এটা নিয়ে কাজ করতে পছন্দ করেন। ওকে, এটা হলো একটা পয়েন্ট। তারপরে পয়েন্ট হচ্ছে যেই বিষয় সম্পর্কে আপনার অলরেডি নলেজ আছে সেটাকে নিশ হিসাবে চুজ করেন। ফর এক্সাম্পল ফটোগ্রাফি সম্পর্কে আপনার যথেষ্ট নলেজ আছে, আপনি জানেন কোন ক্যামেরাতে কী কাজ হয়, লেন্সের কাজ কী, কীভাবে ফটোগ্রাফি করতে হয়, লাইট শ্যাডোর কাজটা কীভাবে করে, এই সব কিছু আপনার অনেক ভালো আইডিয়া আছে। তার মানে আপনি যখন এই নিশ নিয়ে কাজ করবেন, ফটোগ্রাফি নিয়ে যখন আপনি প্রিন্ট অন ডিমান্ড করবেন, তখন আপনার কাছে খুব সহজেই আপনি এক্সেস করতে পারবেন। আপনি জানেন যে আপনার অডিয়েন্সরা কী পছন্দ করে, এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। সো এই কারণে আপনার যে বিষয়ে নলেজ আছে সেই বিষয় নিয়ে সেই নিশ নিয়ে কাজ করাটা আসলে আমি আপনাকে সাজেস্ট করবো বেটার। আর লাস্টলি একটা সাজেশন হচ্ছে, ব্রড নিশ নিব নাকি স্পেসিফিক ছোট নিশ নিব, সেটা অনেকে কোয়েশ্চেন করেন। যেমন ডগ হচ্ছে ব্রড নিশ, ডগের আন্ডারে হচ্ছে আপনার পাগস হচ্ছে একটি ডগের ব্রিড, বা চিওয়াওয়া এটা একটি ডগের ব্রিড। এই ছোট ছোট ব্রিড নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। সো আমি আপনাকে সাজেশন দিব, যদি আপনি ফ্রি ট্রাফিক নিয়ে কাজ করেন তাহলে ব্রড নিশ চুজ করেন,
যদি আপনি পেইড ট্রাফিকে যান তাহলে আপনি স্পেসিফিক নিশ নেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। সো আশা করি আপনারা এই ভিডিওর পরে চিন্তা করবেন কোনটা কোনটা আপনার প্যাশন, কোনটা কোনটা সম্পর্কে আপনি ভালো জানেন, কোনটা কোনটাতে আপনার আগ্রহ আছে, কোন কোন বিষয়ে আপনার ভালো টানে। এই বিষয়গুলো নিয়ে আপনি যদি চিন্তা করেন, আপনি সেখান থেকে আপনি নিশ সিলেক্ট করতে পারবেন। এবং এই ভিডিওর সাথে হচ্ছে আমি একটা নিশের লিস্ট দিয়ে দিব, সেখান থেকেও আপনারা চুজ করতে পারবেন যে কোনটা কোনটা হচ্ছে আপনার সাথে যাচ্ছে, সেখান থেকেও আপনি নিশ চুজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।